কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা কইয়ে এলাই, হ্যাঁ? আর আইনা নাই, এই কইয়ে যে গনে বালা, হ্যাঁ? মার হাবা কর না কেন? ওই যে কইসলাম, মাহফিলও তো ওয়াজ শুনছে, কান্নাকাটি করছে, গড়িয়ে গড়িয়ে কানছে। মানুষ কইছে থাক, এত কান্দন না, এত কান্দন লাগে নি, আপনার কার এত গোনা আসেনি না। এবার আর কান্দা থামান যায় না। কান্না মারা শেষ কইরা এবারে যাইতে আছে। যাওনের সময় রেল স্টেশনের হেগুল দিয়া নিরাল রাস্তা দিয়ে এবারে বিশ্ব রোডের দিকে যাইব। যাইতে সময় এবারে সব সময় আগে এরকম কয়েকবার রেকর্ড আছে, ছাগল চুরি করছে। কি চুরি করছে? ছাগল চুরি করছে। তো আজ তো তওবা করছে, এই ছাগল চুরির কথা মনে করে করে তো কানছে, আরে কত ছাগল চুরি করলাম রে। এরপরে এই কথা মনে করে যখন কানতে কানতে যাইতেছে, এখন গিয়া দেখে যে রেল লাইনের রেল স্টেশনের সামনে দিয়ে গিয়া দেখে যে একটা ছাগল আটতে আছে, মায়া লেগে গেছে। ছাগলটা যদি শিয়ালে খেলাম, তো এবারে এই ছাগল দইরা ফলাফেন্ডে খবর দিয়া সেই ছাগল আলগাত নিয়ে জব কইরা রান্না বান্না কইরা খানার লাগিয়া রেডি। খাওয়া টাওয়া যখন প্লেটও লইছে, লইয়া সেটা তার আবার ওয়াজের কথা মনে পড়ছে। নাগেশের ফিরসা হুজুরে, হ্যাঁ হুজুরে কত সুন্দর সুন্দর করে বুঝাইয়া কইছে গোনার কামার করণ যাইত না। এই আজ যা রাত্রে না কানলাম, শেষ রাইতে তো কারবার গড়াই লইলাম। এইরকম হইলে কেমনে কি তৈবা রে, আমি কি মরতাম না রে। কইয়াতে সিল্লান দিয়া লাইছে, লগের বন্ধু বান্ধব যারা, তারা দত বেড়া তুই কানলে আগে কানতি নইলে পরে কানবি, তুই খানার টাইমে কান্দা শুরু করছিস কিন্তু তুই। তখন আমরা খাইতাম বসি, তুই কান্দা শুরু করছো, তখন খানা যায় ভিতরে, কান্দা থামা। তো ভাই আমার তো ফুরান কথা মনে পড়ছে, আজ যেহেতু তোবা করছিলাম আর ছাগল টাগল চুরি করতাম না, আজ যেহেতু তোবা করলাম, আজ যেহেতু চুরি করলাম, অহন কিতা কর। তো লগের ফলাফাইনি বুদ্ধি দিছে, একটা কাম কর, আসলে তো এটা একটা চুরি চামার, এটা তো গোনার কাম, কইরা দোলাইছি কিছু করণ যেত না, গোনাও বেশি জমা গেছে গা, একটা কাম কর, গোনাটা কমানের লেগিয়া ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়া লাই। এই তেন্ডি করছে কিতা বুদ্ধি কইরা ইমাম সাহেবরে ফজরের পরে গিয়া কয়, হুজুর আমরা ঘরে দাওয়াত খাইবেন আর্জেন্ট খাসির গুস্ত। হুজুরে মনে মনে করে গরু এনা খাই, সবসময় তো আর খাসি খাই না। আচ্ছা দাওয়াত দিছে যখন তো যাওয়ান লাগে, আমি তো সমাজ লইয়া চলি। হুজুরে মুয়াজ্জিন সাহেবরে লইয়া দাওয়াত খাইতে আইছে পরে এদানটি সুন্দর করে বোয়াইয়া হুজুরে আদর যত্ন করে খাওয়াইছে। খাওয়ানোর পরে খাইয়াটাইয়া সেটা হুজুরে ফান খাইয়া মাত্র বাড়ির দিকে রওনা দিছে, ওই মেইন স্যুটটা আইয়া সেটা হুজুর ঘটনা তো একটা ঘটছে, কয় কিতা, কয় চুরির খাসি। কি আর খাসি মা কথা না, কি আর খাসি, হুজুর ঘটনা তো একটা ঘটছে, খাসিটা তো চুরের। আরে বেয়াদবের দল করছে কি রে, আমি একটা জুমার মসজিদের ইমাম, আমার পিছে হাজার হাজার মানুষের নামাজ পড়ে, আর তোরা আমার এই খাসি চুরির খাসি খাওয়াইছ, সর্বনাশ করছ, আমি কেমনে কিতা করতাম রে। হুজুর অক্কারে মন খারাপ করে সবাই ডাক্তার রেখা করে দাঁত করা, তোরা এই কামটা করাটা ঠিক হয়েছে না আমারে, তোরা আমি তো আর ধরতাম পারছি না, আমিও তো খাসি মনে করে খাইয়া লাইলাম, অহন তোরা যে চুরির খাসি এটা তো বুঝছি না। এই তো এতেন রেখো হুজুর এটা কি বেশি ক্ষতি হয়েছে, কই ক্ষতি মানে কিতা বেড়া, কেউ টের ফাইলে যাবি চুরি, কয় আমরা তো কইতাম না, যে কইলে তো আমরা এই চুরির ধরা পড়াম, সুতরাং টেনশন করেন না। আরে টেনশন কিতা, টেনশন হইলে হাসরের ময়দান হয় না, অহনের টেনশন কি আছে, কেয়ামতের ময়দানে না টের ফাইবা কি যাইতে আছে। তো যেই সুরটা হ্যাঁ দেখো হুজুর কেয়ামতের ময়দানও কি তৈব, কয় কেয়ামতের ময়দানও এই খাসিওয়ালায় উঠবো, উঠটা সেটা তোর বিরুদ্ধে বিচার দিব, কইব যে আল্লাহ তে আমার খাসি খাইছে, খাসিটাও তা আল্লাহ তুলবো, খাসিটা বে বে করে কইব জি আল্লাহ আমি রেল লাইনের কান্দা দিয়ে আটতাম রইতাম, আমার দৈরানি হতাই লাইছে, হতাইয়ে জব করে তারা এই কারবার করে লাইছে। কয় হুজুর খাসিটা কি এই কেয়ামতের ময়দানে উঠবো, অবশ্যই উঠবো। কয় খাসির মালিক, কয় খাসির মালিক উঠবো, সবাই তো তোর সামনে আইয়া দাঁড়াইব, কইলে তো হইলে আর টেনশন নাই। টেনশন নাই কেড়ে টেনশনের কি আছে, খাসিওয়ালাও যদি উঠে খাসিও উঠে, তো তাদের ডাক দিয়া কাম না, ও বিচারের দরকার নেই, তোমার খাসি তুমি লইয়া যাও দিয়া দেয়, এটা টেনশনের কি আছে। নাউজুবিল্লাহ কোন না কেন, মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ও মুসলমান তিনি হইলেন উসওয়াতুল হাসানা, তিনি মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের জন্য 4টা দায়িত্ব নির্ধারণ করে দিয়েছেন। কয়টা? 1 নম্বরে আল্লাহর হক, আল্লাহ যা ফরজ করেছেন আমরা করব, আল্লাহ যা হারাম করেছেন আমরা ছাড়ব, সবাই একমত। 2 নম্বর আল্লাহর হকের ব্যাপারে আর আগাইলাম না,
কারণ এটা আপনারা সবাই বুঝেন। 2 নাম্বার, তোমার নিজের হক। তোমার নিজের প্রতি তোমার নিজের কিছু দায়িত্ব আছে। তুমি মিথ্যা কথা কইছো, তুমি মিথ্যা কথা বলছো, এটা তোমার ক্ষতি করছো। তুমি মনে করো না মিথ্যা কথা কই আরেকবার ঠকাই দিছি, না, তুমি ঠকছো। তুমি কথায় কথায় মিথ্যা বলো, এখন তোমার কেউ আর বিশ্বাস করে না। তোমার স্ত্রী অসুস্থ, তোমার স্ত্রীর সন্তান সম্ভব, পেটের ভিতরে বাচ্চা চলে আসছে, অপারেশন লাগবে, তোমার পকেটে টাকা নাই, ফাঁসের বাইর গেছ, ভাই সব করা টাকা হাওলাত দিয়ে, হেতে কই যে এইডি নিসলা হেডিরে তো খবর নাই। তুই যেই মিছা কথা কস, আসলে তোর বউয়ে হাসপাতালও নি ক তে কান্দা দিছে, এরপরেও কেউ বিশ্বাস করে না। কয় তুই আর আগেও এমনি মিছা কথা কইয়া কইয়া টাকা নিস। এই যে মিথ্যা আপনি বলছেন, আপনি মানুষকে ঠকান নাই, আপনি নিজের নিজে ঠকাইছেন। এখন বিপদের দিনও আপনারে কেউ আর বিশ্বাস করে না, ঠিক কিনা? নিজের প্রতি নিজের কিছু দায়িত্ব আছে। আপনি মিথ্যা কথা বলবেন না, আপনি প্রতারণা করবেন না, মানুষের সাথে সিটারি বাটফারি করবেন না। আপনি যদি বাটফারি করে, আপনি তো মনে করছেন জিতছি, আপনি মনে করেন জিতছি, বেড়া হইলে তারে ঠগাই দিয়ে আইয়া পড়ছি, ভিতরে কইছি লজেন আছে, তারে কাগজ দিয়ে ফেস দিয়ে ভিতরে বাড়ির চাক্কা দিয়ে আইয়া পড়ছি, তো আপনি আর যাইতেন না হেন, আপনি আর যাইবেন তো হেন, তারপরে কি ধরাফড়নের বাকি থাকবে? সুতরাং আপনি নিজের হক নিজে আদায় করবেন, আপনি মিথ্যা বলবেন না, আপনি প্রতারণা করবেন না, মানুষের উপরে জুলুম করবেন না, আপনি নির্যাতন করবেন না, আপনি সুন্দরভাবে মনুষ্যত্বের জিন্দেগি কাটাইবেন, আপনি পশুর মতো হইবেন না, যেন আল্লাহর আয়াত আপনার উপরে না পড়ে, যেই আয়াত ১,৫০০ বছর আগে নাজিল হয়েছে। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, শুনো শুনো শুনো, আল্লাহ কয় এই দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে যাদের মন আছে তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আহ, কি মানুষ রে! হ্যাঁ, আল্লাহ কয়, এটা তো আমার কথা না, মুশতাক ফয়েজির ওয়াজ না, আল্লাহর ওয়াজ শুনো। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না রে না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? তাইলে ১ নম্বরে আপনি আল্লাহর হক আদায় করবেন, ২ নম্বরে নিজের হক আদায় করবেন, যেন আপনার ব্যাপারে ওই আয়াত কাজে লাগে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি, আমাদের ব্যাপারে আল্লাহ খুশি, আমরা আল্লাহর ব্যাপারে খুশি। এমন মানুষ আমরা হইতে চাই নাকি চাই না? গেল ২ নাম্বার, নিজের হক। এবার হইল পশু, গরু, ছাগল, জন্তু জানোয়ারের প্রতি আপনার একটা হক আছে। আপনি গরুটা ফালেন দেখিয়া আপনি না খাওয়াইয়া রাখতে পারবেন না, আপনি এটা আহা উঠতেন না, কি করবেন? একটু আগে গিয়া বসেন, একটু বসেন, আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। প্রতিদিন তো আর এখানে ওয়াজ হয় না, একটু সবর এখতিয়ার করে বসেন। আমিন কন, জোরে কন, আর জোরে। পশু পাখির প্রতি আপনার একটা হক আছে। আপনি ইচ্ছা করলেই গরুটারে ইচ্ছা মতো পিটাইতে পারবেন না। আল্লাহর নবী কয় গৃহপালিত জন্তু জানোয়ার এগুলারে মুখের উপরে পিটাইবা না, ইচ্ছা মতো পিটাইবা না। ভুল করেছে, এটা তো গরু, এটা তো ছাগল, এটার আকল নাই, বিবেচনা নাই। তুমি ৩ বছর ধরে গরুরা ফালতে আসো, এত আদর যত্ন করো, ঘাস খাওয়াও, বসি খাওয়াও, গরুরা কি লইয়া জানি রাগ হইয়া রইছে। তুমি যেই মাত্র গরুর কাছে গেছো, গরু একটা গুতা দিয়ে নতুন লুঙ্গিরা তোমার সিরা ফালাইছে, তুমি 2 দিক দিয়া বান্দা ইচ্ছা মতো পিটাইছো না, এটা হাদিসে নিষেধ। এইভাবে পেটানো যাবে না, না খাওয়াইয়া রাখা যাবে না। পশুর সাথে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করা যাবে না। আমাদের দেশে বাচ্চারা ইচ্ছে করে কুকুরকে ধইরা ধইরা পিটায়, না, এটা পিটানো যাবে না। তুমি মন যা চায় তাই করতে পারবা না। বিনা প্রয়োজনে একটা গাছের পাতাও ছেঁড়া যাবে না, বলেন সুবহানাল্লাহ। প্রয়োজনে রাস্তাঘাট কাটন যাব,
প্রয়োজনে আস্তা গাছ কাটন যাব, কিন্তু বিনা প্রয়োজনে গাছের একটা পাতাও ছেঁড়া যাবে না। আপনি যদি হাতের ভিতরে, হাদিস শরীফে আসছে, আপনি হাতের ভিতরে একটা গাছের চারা লইয়া ঘুরতে আসেন, কোন জায়গায় গাছের চারাটা লাগাবো, এমন সময় ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিয়া ফেলছে। আল্লাহর নবীকে আগে চারাটা লাগাও, এরপরে মৃত্যুর জন্য প্রস্তুত হও। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন ইসলাম কি জিনিস। একদিন আপনাদের কষ্ট হচ্ছে না? মনোযোগ নষ্ট হয়ে গেছে? একদিন নবীজি মরুভূমির মাঝে বসে আছেন, চতুর্দিক দিয়ে সব সাহাবারা বসে রয়েছে। একটা উট, কি কথা না, কি একটা উট মজলিসের ভিতরে আইসা নবীর সামনে দাঁড়াইছে। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এখন সব সাহাবারা একজন আরেকজনের দিকে চাই, কি রে নবী দিকে ওরে সালাম দিল না আমরা, আর নবীজিরে কেউ সালাম দিল না, আমরাও শুনলাম না। এখন নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিল কে? নবীজি বুঝছে যে তারা জানতে চায় কে সালাম দিল, কেন আমি ওয়ালাইকুম আসসালাম বললাম। এবার নবীজি মুস্কি হেসে কয়, এই ওট আমাকে সালাম দিয়েছে, আমি যা শুনি তোমরা তো তা শুনো না, আমি নিজের কানে শুনছি। ওট আমাকে বলছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন? চুপ মেরে নবী বসে আছেন। ওট দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানিগুলো ছেড়ে দিলেন, মুখটাকে এমন করে ঘাস খাওয়ার জন্য, যেমন ঘাস খাওয়ার সময় যেমন নড়ে, মুখটা এমন নড়তে শুরু করলো। আল্লাহর নবী বললেন, আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। ওট কি কয় নবী শুনে, আর নবী কি কয় সবাই শুনে। এবার আল্লাহর নবী যখন বসে আছেন, ওটের কথা শুনলেন, ওট দাঁড়িয়ে আছে। ওটের যিনি মালিক তিনি খুঁজতে খুঁজতে মজলিসে আসলেন, আয়েশা দেখে নবীর সামনে ওটটা দাঁড়িয়ে আছেন। ওই সাহাবা আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ওটটা আমার, এটা ছুটে দড়ি ছিঁড়ে চলে আসছে। ও নবী, আমি এটাকে খুঁজতে খুঁজতে বড় পেরেশান হয়ে গেছি, আমি এটাকে নেওয়ার জন্য এসেছি। নবী কয়, নেবা, নেওয়ার আগে কথা আছে। আবার সাহাবা কয়, ইয়া রাসূলুল্লাহ বলেন, কি কথা আমি শুনি। আবার আল্লাহর নবী কয়, উটের মালিক আমার আদরের সাহাবা, আমি যা বলি তুমি তা শোনো নাকি? আপনার কথা শুনবো না তো কার কথা শুনবো? তাইলে আবার শোনো, গত রাত্রে তুমি এবং তোমার স্ত্রী খাইতে খাইতে কি পরামর্শ করছো আমারে জানাও। সুবহানাল্লাহ বলবেন না? গত রাত্রে তোমরা খাওয়ার সময় তুমি আর তোমার বউ মিল্লা কি বুদ্ধি করছো আমার একটু শোনাও তো। কই, ইয়া রাসূলুল্লাহ, আমরা বইয়া বইয়া বুদ্ধি করছি, আমরা যে উটটা, এই উটটা তো অনেক বুড়ো হয়ে গেছে, মাশাআল্লাহ অনেকগুলা বাচ্চা আমরারে দিছে, তারপরে এই উটের দুধ আমরা নিজেরাও খাইছি, বাচ্চা কাচ্চারাও খাওয়াইছি। এই উট দিয়া মশকের ভিতরে চামড়ার ব্যাগও কইরা পানি লইয়া ঝর্ণা থেকে খেজুর বাগানও নিয়ে খেজুর বাগান বড়া দিছি। এই উটের পিঠে করে পাকা খেজুর পাইরা বাড়িতে নিছি, উট দিয়া হাল চাষ করছি। ইয়া রাসূলুল্লাহ, এই উটটা আমাদের অনেক উপকার করছে, এটা বইলা শেষ করতে পারবো না, অনেকগুলা বাচ্চাও দিছে এই উটটা। আমরা চিন্তা করলাম উটটার বয়স হয়েছে, এখন এটা কানেও শুনে কম, আড়েও কম, বেশিরভাগ শুয়ে থাকে। তা আমরা তো গরিব মানুষ, যদি মইরা যায় তাহলে উটটা দ্বারা আমার কোনো কাজে লাগলো না। তা আমরা গত রাত্রে বইয়া বইয়া আমি আমার ওয়াইফরে লইয়া বুদ্ধি করছি, উটটা আমরা জব করে দেব, জব করে কিছু গোস্ত খাবো, কিছু গোস্ত বিক্রি করে দেব, তাইলে আমাদের একটু উন্নতি হবে, আমরা কিছু কাজে লাগলো, এই চিন্তা করছি। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলে, ডাক দেয়া কই, উটের মালিক, এই উটটা গত রাত্রে যে তোমরা আলোচনা করছো, পুরাটা আলোচনা উটটা শুনছে, শুই না দাঁড়াইয়া দাঁড়াইয়া কানছে, নিজে নিজে বুদ্ধি করছে। যাদের জন্য জীবন যৌবন পানি করলাম, নিজে কষ্ট করে বাচ্চা জন্ম দিলাম, আমার বুকের দুধ তাদেরকে খাওয়াইলাম, তাদের ওই খেজুর বাগান আমি পানি নিয়ে দিলাম, পাকা খেজুর বাড়িতে নিয়ে আসলাম। আজকে আমার শরীরটা দুর্বল, আমি আর মেহনত করতে পারি না, যারা লাগিয়া তো করলাম তারাই বুদ্ধি করছে আমার বিলে জব করে ফেলবে। এই উট আমি নবীর কাছে এসে বিচার দিছে, উডও জানছে আমি যে রাহমাতুল্লিল আলামিন, আমি যে জগৎবাসীর জন্য রহমত। উট এটা মনে কইরা তোমরারে না জানাইয়া আমারে আইসা জানাইছে। উটের মালিক আমি রায় দিয়ে দিলাম, উট যেদিন নিজে নিজে মারা যাবে ওই দিন মরবে, তার আগে উট জব করা যাবে না। আমরা সভাপতিত্বে আপনার দাম বেশি,
আমরা শামসুজ্জামান স্যারেরতে ওনার ওয়াইফের দাম বেশি। বাইরে এটা আমি কইছি না রে, ১,৫০০ বছর আগে নবীয়ে কইছে। নবীয়ে নিজেরতে কইছে না রে, আল্লাহ কইছে দেখা নবীয়ে কইছে। মহিলার দাম বেশি দিছে আল্লাহ। ৪টা স্বর্ণের মেডেল যদি এই দুনিয়াতে থাকে, কয়টা? ৪টা স্বর্ণের মেডেল যদি দুনিয়াতে থাকে, ১ নাম্বারটা পাইছে আম্মায়, ২ নাম্বারটা পাইছে আম্মায়, ৩ নাম্বারটা পাইছে আম্মায়, ৪ নাম্বারটা পাইছে আব্বায়। আমরা বেড়াইতেরও তো কথা আছে, মেহনত করি আমরা। সারে চাকরি করে, আমি কত মেহনত করে চাকরি করি মাদ্রাসাত, এবারা ইমামতি করে, এবারায় চাকরি করে, কত কষ্ট করে টাকা পয়সা কামাই করি। হেবিডিয়ে গড় হইতে হইতে ৪টা স্বর্ণের মেডেল পাইয়া লাগবে। আমরা কি বেহতার পাইছেননি? কারণটা কিতা? আমরা ৪ নাম্বারটা কেড়ে ৩টা আম্মায় ফাইতো কেড়ে। নবীজি কয় এমনে এমনে দিছে না রে, ৩ কারণে আম্মারে ৩টা স্বর্ণের মেডেল দিছে। সুবহানাল্লাহ কয় না রে? কবির খেয়াল কয় কারণে? আরে কথা না কইলে তো আব্বা ওয়াজ করতাম পারতাম না। কয় কারণে? ৩ কারণে আম্মা ১, ২, ৩ ৩টা স্বর্ণের মেডেল পাইছে। আমরা কই কিতা কিতা একটা কন্যা। ১ নাম্বারে সন্তান ফেটো ধরে আব্বায় না আম্মায়? কথা কয় না। সন্তান ফেটো ধরে, আপনি কথা কইয়েন, সন্তান ফেটো ধরে কারা? কথা কন না কেন? সন্তান ফেটো ধরে কে? আচ্ছা ও, আমরা তো পুরুষ মানুষ, এখন গোপনে কই। আচ্ছা মাইকে তো ভিন্ডে এলেছে, তারা গোপন করে লাভ কি? কত হইল একটা ইট? কি কি একটা আস্তা ইট। এমন কোনো বেড়াইতেছে না আমার থেকে শুরু করে আপনারা যারা আছেন জুয়ান বুড়া, সকালবেলা ফজরের টাইমে ঘুমেরতে উঠটা ইটটারিতে গামছা দিয়া তলফেটও বানবো, বান্দা সেরা ইটটা লইয়াতে বাজারও যাইব, ইটটা লইয়াতে টয়লেটও যাইব, ইটটা লইয়াতে গোসল করবো, ইটটা লইয়াতে খাইতে বইব, ইটটা লইয়াতে ঘুমাইব, পরের দিন ফজর ফুইরা তে ইটটা খুলবো। এরকম কোনো বেড়ায় আমরা ভিতরে পাইবেন? পার্বতে পার্বতে একটা ইট একদিন তুমি ২৪টা ঘন্টা লগে রাখিয়া চলার ক্ষমতা নাই। আর তোমার আম্মায় তোমারে ফেরো লইয়া ১০ মাস ১০ দিন এইটা লইয়া চলছে, এইটা লইয়া ঘুমাইছে, এইটা লইয়া খাইছে, এইটা লইয়া টয়লেটও গেছে, এইটা লইয়া রান্না বান্না করছে, এইটা লইয়া সংসার করছে, এইটা লইয়া ধান হিজাইছে, এইটা লইয়া মেহনত করছে। এমনি একদিনও বিরক্ত হয় নাই, ঠিক কিনা কয়? তুমি ওজন বুঝো না আব্বা, তুমি তো আব্বা ওজন বুঝো না। একটা ইট ২৪ ঘন্টা লইয়া আডনের তোমার ক্ষমতা নাই। তোমার মা তোমারে ১০ মাস ১০টা দিন ফেরো লইয়া আসছে, বেরি তোমারে লইয়া খাইছে, খাইতো গেছে, খাইতো পারছে না রে, পেটটা সিরা যাই গেছে খিদায়, কিন্তু খাইতো লইলে বমি হইয়া যাই। এবারে আর তো পারে না, মাথাটা ঘুরায়। তুই তো পুরা খবর জানোস না, তুই তখন ফেরো তোর আব্বায় তোর আম্মায় হুত্যা রয়েছে একখানো, মাথার কাছে একটা হারিকেন রাখছে, রাইতে বিরাইতে কোনো বিপদ হইলে হারিকেনটা যেন বাড়াই দিতে পারে। আতকা তোর আব্বায় কাটিয়ে হুত্যা দেখে যে আত তোর মায় লাগে না, কিতারে গেলোকো হারিকেনটা বাড়াইছে এটা দেখে যে এবিডি নাই, তা হারিকেনটা লইয়া উঠছে, উঠটা সেটা জানালার কান্দাত গিয়া দেখে এবিডি জানালার ফাল্লাটা খুললা দিয়া শিখ দৈরা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে আছে, পিছিয়ে দিয়ে গিয়ে হাত দিছে মাথার ভিতরে, কান্দকে রে। বাপের বাড়ির কথা মনে পড়ছে, এই শরীরটা দিয়ে বালাটা লেগে না নেই না, না হইলে তো লইয়া গেলাম সেই দিনও। না না না, এই বয়সে কি আর বাপের বাড়ি, বাপের বাড়ির লেখা কান্দি না তো, কান্দকে রে। তোর মায় কান্দে আর কয় আমি তো ঘুমাইয়া আসলাম, আমি তো ঘুমাইয়াছিলাম, আপনি তো ঘুমাইতেছিলেন, আমিও তো ঘুমাইতেছিলাম। সারাদিন আজ যেই মেহনত করছি, হতনের লগে লগে তো চোখ লাগিয়া গেছে গা, আটকা টের পাইলাম কইল যারা যেমন সিরা জাগিয়াইতে আছে, ফাল দিয়ে উঠটা টের পাইছি আমার ফুতে তে ফ্যাডের ভিতরে লড়ে সরে, লড়তো গিয়া যে জোরে লড়ছে, তে মাথা দিয়া কলজাত গিয়া ঢুস মারছে, আমি তো আর ঘুমাইতে পারি না। আমি তো ঘুমাইয়াছিলাম,
এমন জোরে একটা গুতা মারছে, মাথা দিয়ে ঢুস মারছে, আমার কলজাটা ছিঁড়ে গেছে গা। আমি তো আর ঘুমাইতাম পারছি না। বুঝ্যতি রে বুঝ্যতি, তুই দেখ তাই 24 ঘন্টা লই আরতি ফারতি না, সবাই মিললে আমরা স্বীকার করছি। কিন্তু এই তরে রে ফ্যাটটার ভিতরে লইয়া রে মায় ঘুমাইছে, তুই লাথি মারছ, ঢুস দিস। এর লাগে আল্লাহ কয় 1 নাম্বার স্বর্ণের মেডেলটা পাইছে 10 মাস 10 দিন ফেডে ধরার কারণে। 1 নাম্বার স্বর্ণের মেডেলটা দিছে আম্মারে। সুবহানাল্লাহ। আম্মায় কয়টা না মেডেল পাইছে? গেছে কয়টা? কয় 2 নাম্বারেরটা কেড়ে পাইলো। কয় 2 নাম্বারেরটা ফাউনের আরো কষ্টের কারণ। কয় কি তাইডা? কয় তোর মার প্রসব ব্যথা উঠছে, তোর নানিরে খবর দিছে, তোর নানির বাড়ি হইল সাফিতলা, তোর না মামুর বাড়ি সাফিতলা, তো খবর দিছে রে তোরে তাড়াতাড়ি তোর মারে রান্না করো খের বিছাইয়া, পুরান ক্যাথাড়া শোয়া বিছাইয়া তোর মারে নিয়া শোয়াইছে। এবারে খাবলা দিয়া খেটটি মুডের ভিতরে লইয়াইয়ে তোর দাদিয়ে বইয়া রইছে। কদ্দুর ফরে ফরে ডাক দেয়া আম্মা, ও শাশুড়ি আম্মা, মনে হয় আমি বাঁচতাম না গো আম্মা, তাড়াতাড়ি দাওটা দেন, নিজের জীবনটা নিজে দিয়া ফালাই। এবারে কই রকম করো না, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ একটা সুসার কর। আহা, আপনি কি করছেন এখানে বসে বসে? কি করলেন আপনি? তোর দাদিয়ে তোর নানিরে খবর দিছে, তোর মা নিজের চুলটি নিজে টান্না টান্না ছিঁড়া ফালায়, কই যায় মানে না, কুদ্দুর ফরে ফরে চেঙ্গি দিয়ালায়, শক্তি উল্টান দিয়ালায়। এর ভিতরে তোর নানিয়ে খবর পাইয়া দৌড়ে যাইছে রঘুরামপুর গ্রামও। ঢুকছে পরে তোর মায় চিল্লান দিয়া আম্মা আইসো। তারা তো আমার শত্রু গো আম্মা, আমার কষ্ট তারা বুঝে না, তাড়াতাড়ি দাওড়া দেও আম্মা, নিজের জীবনটা নিজে দিয়া ফালাই। 2 বেআইনে হাসাহাসি করে, তবে এই দিনটা তো আমরারও গেছে। শুরুতে অনেক সময় আমি তো 2 দিন বেহুশ আসলাম, তারা আলাপ করতে আছে, জিয়ে যে কান্দে, মায় সরিষার তেল ফানির লগে বিয়ে না মাথার দিছে, তাই খালি টানা দিয়ালায় চোখ উল্টাইলায়। হঠাৎ কইরা তুমি তো আসলা মার ফেডের ভিতরে মাথাটা উফরে, তুমি গুছ হইয়া বইয়া আসলা, অহন্দ তুমি দুনিয়ায় টাউন লাগবো, তোমার মাথাটা আগে বাড়ুইব। মাথাটা আসিল উফরে, নামান লাগবো নিচে, তীব্র একটা ব্যথা হইছে। তোর মা একটা চিল্লান দিছে, লগে লগে তোর মাথাটা নিচের দিকে নামছে। তোর ছোটো ছোটো যে ফাউডি উল্লানি খাইয়া গিয়া সেরা তোর মার, তুই দুনিয়াতে আওয়ানোর আগে কলজাটার ভিতরে ছোটো ফাউ দিয়া 2টা লাথি দিয়ে আইস। তোর মা একটা চিল্লান দিয়া রে, তোর মায়ের সাথে সাথে বেহুশ হয়ে গেছে, তোরে টান্না টান্না বার করছে, তোর মার দহুশ ফিরে না। আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া কয়, ও ফেরেশতা, আমার বান্দিরা তো মইরা যাইব গারে। ফেরেশতা রে, ও ফেরেশতা, আমার বান্দিটা মইরা যাইব রে, তাড়াতাড়ি কর। তুই বাচ্চাটার গায়ে আস্তে করে আলতো করে একটা চাপ দে। ফেরেশতাইয়া তোর গায়ের ভিতরে একটু চাপ দিছে, তুই ওয়া ওয়া করে কান্দন শুরু করছ। আল্লাহ কয় কান্দার আওয়াজটা বাড়াই দে। এবার তোর কান্নার আওয়াজটারে 100 গুণ বাড়াইয়া তোর কানের মা কই তোর মার কানে দিয়া ঢুকাইয়া আওয়াজটারে নিয়ে কলজাত বাড়ি খাওয়াইছে। তোর মায়ার সুডে লাভ দিয়া বেহুশ ফিরে গেছে। চিল্লান দিয়া ফইলা কোন কথাটা কইছে জানোস নি? প্রথমে চিল্লান দিয়া কয়, আম্মা কি সন্তান প্রসব করলাম, তাড়াতাড়ি কুলে দাও। 10 মাস 10 দিন যে তুই ঘুমাইতে দিলি না, 10 মাস 10 দিন তুই মারে খাইতে দিলি না, মাথা ঘুরাইল, বমি বমি ভাব হইল। আওনের আগেও তো তুই কলজাটা 2টা লাথি দিয়ে আইস, সব ভুল্লা লাইছে মায়, টান দিয়া তোরে বুকটার লগে ধইরা। এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা তোরে চুমা দেয় না। আল্লাহর নবী কয়,
2 নম্বর স্বর্ণের মেডেল এই কারণে তো মারে দেওয়া হয়েছে, ওই যে প্রসবকালীন সময়ে কষ্ট হয়েছে। কয় 3 নম্বরের মেডেলটা আম্মাই কেমনে পাইল? কয় 2.5 বছর বুকের দুধ তোর মায়ে তোরে খাওয়াইছে, এই জন্য 3 নম্বর স্বর্ণের মেডেলটা তোর মারে দিছে। ও ভাই, ও ভাই, এটা তোর আম্মা রে, এটা তোর আম্মা। আমি এমন অনেক ঘটনা জানি। মার ফাস্টফুড, ফাঁসো ভাই 2 দিন পরে পরে মিটিং করে, মায় কার লগে খাইব, আছে নাকি না? করলি কি তুই? ফাস্টফুডে মিটিং করে, মায় কার লগে খাইব, বাফে কার লগে খাইব, মায় ফাঁসের রুমেতে হুনতে আছে। একটা বউয়ে কইতে আছে আমি সামনের 6 মাস খাওয়াইতাম পারতাম না। কই তুমি এটা কি তা কও? 6 মাস না খাওয়াইলে মায় খাইব কার লগে? আমার বাচ্চা হইব, আমি নিজে তো খাইতাম পারি না, কত কষ্ট কইরা চলি। আমি কই বউ গো, ও বউ, তুমি চিন্তা করো, তুমি কষ্ট কইরা চলো, মা হরিরে খাওয়াইবা কেমনে? তুমি বোধহয় ভুললা গেছো, তোমার যে জামাই ডাইরা আসমানতে নাজিল হইছে না, এটা কোনো সিলে উড়ানো হালাইছে না, নদী দিয়া বাইয়াইছে না। এই বুড়া বেডিটায় ফেরো ধরছে, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, এরপরে নাতে তোমার স্বামী হইছে, ঠিক কিনা? আচ্ছা তুমি স্বামীও লইছ, তুমি স্বামীও লইছ, আমার জামাই করো। জামাইটা হাওয়াত চাইছে, সাদা কাগজে লেখা রাখো, যেই বউ আজ হরি লইয়াই মিটিং করো, সাদা কাগজে লেখা রাখো তোমারও ফুত হইছে, 25টা বছর অপেক্ষা করো। সেই দিন বেশি দূরে নয়, যেই দিন তোমার ফুতের বউ ঘরের বার করবো, ঠিক কিনা কও? তামাশা করো, রেজাল্ট ক্ষেতের সাহা খেতে এবং হরিরে খাওয়াইতে মন্ডায় কয় না, তুমি হরি হইতা না, তুমি হরি হইতা না। আর আমরা বেড়াই তো কিছু ব্যাকল্পদের আছে, বউয়ের কথায় মার লোকে দুর্ব্যবহার করো কি তা? সাদা কাগজ লেখা রাখ, বউ মরলে বিয়া করলে আবার বউ হয়, কিন্তু মা মরলে আর মা হয় না, ঠিক কিনা? এই মার লোকে দুর্ব্যবহার করো। আজকে 36 বছর মুস্তাক হয়ে যে মাহফিল করি, 36 বছর মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি, মাহফিলটার ওজন কত। আজকে রঘুরামপুর মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। যদি কো হুজুর বুঝতেন কেমনে? কেরে তুমি বুঝছো না? তুমিও তো বুঝছো, আমার মতো চিন্তা না করছো না। গতদিনে ওদি বৃষ্টি হইল, আল্লাহ আজকে বৃষ্টি দিলে পারে না কি পারে না? মাহফিলটার উসিলায় যে বৃষ্টি দিল না, তাইলে বোঝা গেল অবশ্যই আল্লাহ তোমার মাহফিলটারে কবুল করে নিয়েছে। কওয়ামি ঘুরাইয়া বসান, বস, অবশ্যই আল্লাহ কবুল করছেন, ঠিক নিও আমার কথা কথা, ঠিক নেই? তাই আম্মার লাগে মনটা কান্দে না, আব্বার লাগে মনটা কান্দে না। আমার তো আব্বা নাই, আমার 11 বছর বয়সে আমি আব্বা হারাইছি। মাঝে মাঝে ফলাফাইনে যখন আয়া আমারে কয় হুজুর আব্বার লাগে দোয়া চাই, আমারও তো তখন আব্বার কথা মনে পড়ে, আমার কান্দাইয়া পড়ে। আরে তোরা দে আমার কাছে দোয়া চাস, আমি দোয়া চাই কার কাছে? মাঝে মাঝে মাহফিল শেষ কইরা বেশি মনটা খারাপ হইলে আব্বার কবরটার কাছে গিয়া বই, মাতাটার কাছে বইয়া আমি গুনগুন করে আব্বার লগে কথা কই, আব্বা ও আব্বা আপনি আমার চিনছেন নি আব্বা? 11 বছরের রাইকা আপনি ইন্তেকাল করছিলেন, আপনার মুশতাক ফৈজি এখন অনেক বড় হইছে, বাংলায় কথা কয় এমন কোনো মানুষ নাই মুস্তাক ফৈজি নামটা শুনে নাই। আব্বা আব্বা 3টা মার্কিন চাদর পেছাইয়া আপনারে যে কবরে শোয়াইল, জান্নাতি বিছানা টিছানা পাইছেন নি আব্বা? আমি আব্বারে জিগাই, আব্বায় কথা কয় না। আমি কই আব্বা আমি যখন মাহফিলও যাই, মানুষে আমার জিগায় কি খাইবেন,
আমি যেইটা পছন্দ করি মাইন সেইটা রান্না করে। ও আব্বা আপনি জান্নাতে কবরে বইয়া বইয়া কি খান? কি খান আপনি? আল্লাহ আপনারে কি খাওয়ায়? আব্বা আমার জানতে মন চায়। আমার আব্বা একটা কথাও কয় না। আমি কানতে কানতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। আমি ঘুমাইতে পারি না। ওর গোরামপুরের মানুষ, আমি জানি না রে কারাম্মা নাই, আমি জানি না কারাম্মা নাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, একটা লোক উঠে যাবারা চলে যাবা না। আজকের মাহফিলটা আমার মন সাক্ষী দিছে কবুল। সবাই মিল্লা কবুল মাহফিলটা দোয়া করাম। একটা লোক লইল না, উঠত না। একটা লোক দাঁড়াইবা, হুজুর আমার আব্বা নাই, হুজুর আমার আম্মা নাই, প্রাণ ভরে একটু দোয়া করে দেন, আমি মন উজাড় করে দোয়া করে দেব। একটা লোক আমার বড়ই দরকার, মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে। তোমাদের কেন্দ্রীয় মসজিদে হুজুর আমি দিয়ে দেব 30,000 টাকা। 30,000 টাকা দিতে পারেন একটা লোক আছেন আব্বার নামে আম্মার নামে? ভাই ভাই ভাইরা কইরেন না, কাজটা কইরেন না, দয়া করে কইরেন না। মসজিদে 2টা টাকা উঠবে, আপনি উঠা শুরু করলেন, পারলে দিবেন, না পারলে নাই। কোনো জোরাজুরি নাই, কোনো জোরাজুরি নাই। দয়া করে উঠেন না, আপনি বসে বসে আমিন আমিন করেন। আপনার দোয়ার উছিলে আরেক বেড়ায় দিব, হ্যাঁ বেড়ায় দিয়া যেই সব আপনি সেই সব পেয়ে যাবেন। দয়া করে একটা লোক উঠবেন না। আমার সভাপতি জনাব আবুল কালাম ভুইয়া, মুরব্বী মানুষ, কালো মানুষ, চেহারার ভিতর একটা নূর আছে রে, সো জেন্টেল একটা মানুষ। এই বয়সে এতক্ষণ বইয়া রইছে, আমরা জানি এই বয়স হইতে হইতে ফারামনি। আমার ভাই আবুল কালাম ভুইয়া 1 নম্বরে আব্বা আম্মার নামে আমার ভাই উনি দিয়ে দিলেন 30,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, ভাইয়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। আয় আল্লাহ সন্তান সন্ততি নিয়া সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। 2 নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 30,000 টাকা। ভাই উঠতে না করছিলাম, আপনারা কি কেউ দেখেন না? এই যে ছেলেটা উঠলো, যে উঠলে তো আপনাদের মসজিদে টাকা উঠতেছে। ও মাশাআল্লাহ, উনি নগদ দিয়ে দিচ্ছেন 30,000। উঠেন না, কয়েক মিনিট, আমি লম্বা কালেকশন করি না, কয়েক মিনিট আমরা দোয়া করে দেবো। দোয়াটা না করে উঠতেন না। আপনার আব্বার লেগে আপনি করবেন, আপনার আম্মার লেগে আপনি করবেন। আপনি জান কেমনি আব্বা আম্মারে কবর হতাইয়া তারারে ঘর রাখিয়া কত দোয়াটাও করতেন, মনে কয় না? 2 নাম্বার একটা লোক আমার দরকার 30,000 টাকা, আরেকটা লোক আমার লাগবে। বেশি দেরি করাইবেন না, দূর দূরান্ত থেকে লোকজন আসছে। 2 নাম্বার কে আছো? 30,000 টাকা আছেন? 2 নাম্বারে 30,000 নাই? নাই? 20,000 টাকা প্রদান অতিথি আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব হাজী কামাল উদ্দিন সাহেব দোয়া চেয়েছেন। আয় আল্লাহ তোমার বান্দা দিয়া দিল 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। জনাব সবুজ ভুইয়া, আব্বা নাই আম্মা আছেন, সবুজ ভুইয়া বাবা নাই। ও সবুজ, আমারও আব্বা নাই, আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। আমার আদরের সবুজ বাবার নামে মায়ের দীর্ঘ হায়াতের আশায় দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। আর কে আছেন? 10,000 10,000 এই প্যান্ডেলটার ভিতরে
হাজারো জনতার মাঝে 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? মায়ের লেগিয়া না দিবে? আম্মার অপারেশন লাগলে করাইলেন না ওই? আব্বার ওপেন হার্ট সার্জারি লাগলে করাইলেন না ওই 5 লাখ টাকা দিয়া? এখন 10,000 টাকা দিতেন মন্ডায় কয় না? যেই ক্ষেত্রে চাষ করে খানিটি কারে দি, এটা বাহির দিয়ে তো খান। মা একটা খেতা সিলাই দিয়া গেছে, শেষ ঠান্ডা পড়লে হয়ে যায় তো গায়ে দিয়া ঘুমান। আব্বার লাগিয়া আম্মার লাগিয়া 10,000 টাকা হাত উড়ে না? খেয়াছ লাভ দিয়ে দাঁড়াও, হুজুর আব্বা নাই, হুজুর আম্মা নাই, মায়ের নামে বাবার নামে হুজুর দিয়ে দেব 10,000 টাকা। আছেন একজন? আল্লাহ আল্লাহ নাই? 10,000 টাকা দেবেন একটা লোক নাই এই প্যান্ডেলটা? কি মুরাদনগরের তারা এত গরিব হয়ে গেছে গা? হ্যাঁ নাই? আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দাও, মায়া লাগাই দাও, মায়া লাগাই। 10,000 টাকা টাকা ইসকাল। আপনি প্রয়োজনে 10 মাসে 10,000 টাকা দিয়েন, মাসে 1,000 টাকা করে দিন, আল্লাহ দিব লইয়া কুলাইতেন পারতেন না। তাহলে বোয়া তাহলে বসা কে আছেন? 10,000 একজন নাইও একজন? ওমা আমি তো বাংলাদেশে তো কোনো জায়গাতে যাত্রা খালি যায় না। রঘুরামপুরের মতো জায়গাত খালি যাইব যাত্রা? জনাব বাবুল সরকার উনি দেবেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। একটা লোক আমারে মিলাই দাও 5,000 টাকা আব্বার নামে। বশির মিয়া উনি দেবেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। একটা লোক মিলাই দাও 5,000 টাকা। মাশাআল্লাহ, আমার ছোট ভাইয়ের বন্ধু, আপনাদের গ্রামের কৃতি সন্তান প্রফেসর সাহেব, উনি নগদ দিয়া দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। ভাই ভাইও ক্ষতি করেন না। এই হুজুর হাইফেল ফিরাজে বইয়া রয়েছেন, এখন নামাজের সময় হয়েছে না, ক্যাবলামুখী অনলাগতো না। হন আমি এত কইরা কোয়ার পরে যদি উঠতে যে গিয়ে আর আমি আর কিতা কইলে আপনারা থাকবেন? আমি তো লম্বা ঘর বসতে বলি নাই, সামান্য একটু বসে। আমি যদি আর 2 ঘন্টা ওয়াজ করতাম আপনার কি কি উঠতেন পারতেন? ওয়াজ শোনাই লাগতো। মসজিদের জন্য একটু হাতটা বাড়াইছি। সিআইডি জহির আব্বা আম্মা নাই, সিআইডি জহির উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছো লাভ দিয়ে দাঁড়াও 5,000 টাকা। জনাব মোহাম্মদ সাইদুল মিয়া উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো। কি নাম? মোহাম্মদ এলাহি উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কে আছো লাভ দিয়ে দাঁড়াও 5,000 টাকা। লাগতেছে লাগতেছে। আর কেউ আসেননি? 5,000 5,000। হ্যাঁ, যাত্রাপুর নিবাসী সোহাগ, সোহেল ভুইয়া যাত্রাপুর নিবাসী। ওইটার না? এই যে ভাই, এই যে দেখা যাচ্ছে আপনাকে, আহা মানুষ কেমন হয়েছে চিন্তা কর। হ্যাঁ এই শুনেন, এই যে যারা উঠতে গেছে তারা ছায়া রাখেন, আল্লাহর ওলি। তারা দোয়া করছে, আল্লাহ কারেন্টটা গেলে গে আমরা উঠতে লাইলাম বলি, তারার দোয়া কবুল। বিরাট বড় বুজুর্গ যাইতে আছে, হয়েছে দেখ সব আল্লাহর ওলিরা যাইতে আছে 4টা 5। এটা কারেন্ট গেল গে দেখে বেড়া তোলে নিজের আর গ্রামের মাহফিল
হ্যাঁ কারেন্ট গেল গা দেখা আপনারা কয়টা লোক উঠতে গেলেন গা চালাকি কইরা এটা একটা কাম করলেন আপনারা বাদ বউয়ের জিগাইন কামটা ভালো হইছে নি বাদ নিজের ওয়াইফরে জিগাইয়ান আমি যে কারেন্টটা যাওয়ানোর সুযোগটা লই আইয়া বললাম কামটা ভালো হইছে নি তোমারে জিগাইতাম কইছে হুজুরে হ্যাঁ আমিন কন আরেকজন লাভ দিয়া দাঁড়াও ৫,০০০ টাকা সোহাগ মোল্লা উনি দিলেন ৫,০০০ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আয় আল্লাহ কি নাম আমার কাছে বলো আরে আমার কাছে কও কে এটার নাম স্যার আমি 10,000 দিব সমঝুন ভাইয়া তাই বিধা আপনার ফেল চাইতেছি কয়বার আপনি এতক্ষণ দেরিতে করছেন কেন আরো ৫,০০০ টাকা জরিমানা লাগাই দেওয়ার দরকার জনাব শামসুজ্জামান স্যার এই শামসুজ্জামান কি কথা শামসুজ্জামান জোরে কইবা শামসুজ্জামান মাস্টার না স্যার মাস্টার বলবা না এটা বেয়াদবি তারা মানুষ গড়ার কারিগর মাস্টার না স্যার শামসুজ্জামান সারে দিব ১০,০০০ বলো মার হাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো কি নাম তোফাজ্জল মৃদা ২০,০০০ টাকা মাশাআল্লাহ আছে কবুল করো মঞ্জুর করো কত মতিউর রহমান কত হ্যাঁ মতিউর রহমান ৭,০০০ টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আরেকজন লাভ দিয়া দাঁড়াও ৫,০০০ টাকা দেরি করাইবেন না যারা দিবেন পটপট দিয়া দেবেন আর কেউ আছেন ৫,০০০ আপনি দিছে মাশাআল্লাহ আর কেউ আছে ৫,০০০ সবুজ সরকার ৫,০০০ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও কাউসার স্যারে উনি দিয়া লাইবেন ৫,০০০ মারহাবা কানা কবুল করো মঞ্জুর করো কি নাম মোহাম্মদ শাহিন সরকার নগদ দিয়া লাইছে ৫,০০০ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনামি আর কেউ আছেন ৫,০০০ আল্লাহ 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 ১,০০০ ২,০০০ করে যারা দিবেন তারা লাভ দিয়া পটপট করে দিয়ে দেবেন দেরি করবেন না ১,০০০ এক নম্বরে কে আছেন ১,০০০ বেলডালেবিতে ১,০০০ টাকা দেবেন না নাই আছে সুজন মুন্সি ১,০০০ খোকন মুন্সি ১,০০০ সুজন মুন্সি ১,০০০ নিচে রাখেন টাকাগুলো বাতাসে উড়ে আল ইসলাম ১,০০০ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও মাশাআল্লাহ কত ১,০০০ কিনা আব্দুল মতিন মৃধা উনি দিলেন ১,০০০ হারুনুর রশিদ স্যার উনি দিলেন ২,০০০ আলমগীর হোসেন ১,০০০ টাকা বলো মারহাবা গোলাম মুস্তফা ২,০০০ নাম ছাড়া এক মহিলা ৫০০ শফিক মুন্সি ২,০০০ এটা কে শফিক মুন্সি ২,০০০ কি নাম সুজন মুন্সি ১,০০০ কি নাম আবুল কাসেম সরকার কত ৫,৬০০ টাকা হারুন সারে মা বাপের লেগে দিছে ১,৫০০ নাম ছাড়া একজনের ২০০ যুবক তোরা বেশি মায়া করি রে তোরা বেশি মায়া ফাইয়া টাঙ্গ উঠতে গেছত গা আব্দুল খালেক সরকার এদিকে ঘুরে বসো আব্দুল খালেক সরকার ১,০০০ মনির মিয়াও সুস্থ ১,০০০ শৌকতে ৫০০